পাহাড়কে বিদায় জানিয়ে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। তাই একরাশ মন খারাপ আর একরাশ ক্লান্তি শরীরে নিয়ে বাড়ি ফিরছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। সোনাই খুব একটা যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিনগুলো কাটিয়েছি সেটাও বলবো না, আর খুব ভালো সিচুয়েশনে কেটেছি সেটাও বলবো না। মোটামুটি একটা ছোট বাচ্চা ট্রাভেলে গেলে যতটা আনন্দ বা যতটা মজা করে, যতটা কষ্ট পায়, ঠিক সেই রকমভাবেই আমাদের দিনগুলো কেটেছে। তো এটা একটা ছোট্ট করে আমি আমার বাবার বাড়ির ভিডিও শেয়ার করছি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এখানে হচ্ছে আমাদের পুকুর। তো এই পুকুরে হচ্ছে বাবা মাছ ধরবে। তো গ্রামের পদ্ধতিতে এরকমভাবেই আমরা মাছ ধরে থাকি। তো হয়তো অনেকেই যারা গ্রামের থেকে আমার ভিডিও দেখছো তারা জানো যে এই রকম মাথা ঘুরানি জাল দিয়ে মাছ ধরা হয়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর ছোটোবেলা থেকে বরাবর আমরা তিন বোন, তার মধ্যে আমিই কিন্তু বাবার সাথে মাছ ধরতে যেতাম। বাবা এইভাবে জাল ফেলে মাছ ধরতো, আর আমি বালতিয়ে করে মাছগুলো গুড়িয়ে নিয়ে আসতাম। জানি না কেন বরাবরই আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। তারপরে গ্রামের পরিবেশ, গ্রামের থাকা খাওয়া, মানে এইসব কিছু আমার খুব ভালো লাগে, জানো তো। আর আমার খুব ইচ্ছে আছে যে একদিন এইভাবেই জালটা ফেলে আমিও মাছ ধরবো, কিন্তু জানি না কবে আমার সেই স্বপ্ন পূরণ হবে। তো দেখো বন্ধুরা, কত মাছ পড়েছে, আর এই মাছগুলো সব এনে একটা বড় গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, তাতে করে সোনাই একটু দেখবে। কেন কি আমাদের বাড়িতে তো সোনাই সবসময় কাটা মাছ দেখতেই অভ্যস্ত। যেহেতু ছোট পরিবার, বড় মাছ তো আনা হয় না। আর বড় মাছ আনলেও সেটা তো মরা মাছ থাকে, বরফ দেওয়া থাকে। এরকম জ্যান্ত মাছ তো সোনাই কখনো দেখেনি। তো সেই জন্য দাদুর বাড়ি গেলে কিন্তু সোনাই এই মাছ নিয়ে খুব খেলা করে। এই ব্যাপারটা ও কিন্তু খুব আনন্দ পায়। তো দেখো, একটা গামলার মধ্যে সেই জন্য সব মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে অনেক রকমের মাছ আছে। আর তোমরা কোন মাছগুলো চিনতে পারছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কেমন লাগছে? মুড়ি খাচ্ছে এখন, চানাচুর মুড়ি। এদিকে দিয়েছি মা পায়েস। এখানে আমি পায়েস খাচ্ছি। আর এটা হচ্ছে এক ধরনের পিঠা, কেকের মতো দেখতে, ঠিক আছে। এটাকে বলে যে আমাদের এখানে জাক পিঠা। এটা কী দিয়ে বানিয়েছে রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখানে খাচ্ছে চানাচুর মুড়ি আমার হাজব্যান্ড। সকালবেলা শরবত খেয়েছে, তারপরে চা, তারপরে ডিম সিদ্ধ, তারপরে চা। তাহলে কেমন লাগছে? আজ না হলেও 7 থেকে 8 বছর পর আমার বর শ্বশুর বাড়ি এলো। মানে একা একা আসে, হয়তো কোনো সময় আমি আসি, ও আসে না, আবার কোনো সময় ও আসে, আমি আসি না। কিন্তু আজকে আমরা জোরে, একবারে 3 জনের জোরে মনে হয় প্রথমবার আসলাম। তো হাউ দ্য ফিল? কি ফিল করছেন আপনি? কিছু বলবেন? রিল্যাক্স লাগছে একটু? তো এখন হচ্ছে সন্ধেবেলা, মা হচ্ছে গোপালকে ঘুম পাড়াবে। এটা হচ্ছে গোপালের খাট। আর এই যে ছোট সুন্দর একটা পাশে সিংহাসন আছে, এটাতে বসে গরম লাগলে গোপাল দোল খায় এখানে। আর মা এখন সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিচ্ছে। নমস্কার করবো না? ছানা বুবু, বাবা বুবুর বিছনাটা কি সুন্দর রে। এ বুবু, বুবু আয় বুবু, কুচু কুচুতা, কুচু ছানাতা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, খেয়ে নিবে রে। ও আমার বাবার বাড়িতে এই সেম একটা পেট ছিল অনেক দিন আগে। 5 বছর বয়স পূর্ণ হওয়ার পর সে গত 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে মারা গেছে।
তারপর আবার এইটা নিয়ে আসা হয়েছে কেন কি আমার ছোটো বোন খুব ভালোবাসে। আর এই বুবুকে ছাড়া ছোটো বোনের সকাল সন্ধ্যা সব কিছুই যেন একদম অন্ধকার হয়ে গেছিলো, মানসিক টেনশনে ভুগছিল, মানে একটু বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তাই জন্য আবার নতুন করে একটা ছোট্ট এই বুবুটাকে আনা হয়েছে। এর নাম দিয়েছি আমরা বুবু। আর একে যখন বাড়িতে নিয়ে এসেছিলো ওর বয়স ছিল মাত্র 1 মাস, তো এখন ওর বয়স হচ্ছে 4 মাস। তো বন্ধুরা, এখন আমি বাড়ি ফিরছি, মানে বাবার বাড়ির থেকে আমার নিজের বাড়ি জামশেদপুর আসছি। এর মাঝে যে ব্লগ ভিডিওগুলো ট্রাভেল ব্লগ, সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। এই ভিডিওটা যেহেতু এই ফোনে শ্যুট করেছিলাম, তাই এটা আগেই তোমাদের সাথে শেয়ার করে